নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো খুব সহজ উপায়ে মিষ্টি দইয়ের রেসিপিটি করতে নিয়েছি 500 ml কাউ মিল্ক। এখন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করলে এটাকে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে করে তলায় লেগে না যায়। তবে এই দুধটা ফোটানোর সময় উপরে সর পড়তে দেওয়া যাবে না, তাই এটাকে আমি সারাক্ষণ এভাবে নাড়তে থাকবো। এখন এর মধ্যে কিছুটা এলাচের দানা দিয়ে দেব যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা বাড়াতে বা কমাতে পারেন। এবার চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নেব। দেখুন বন্ধুরা, দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর ঘন হয়ে এসছে। এখন এটাকে নামিয়ে নেব। এখন মিষ্টি দইয়ের সুন্দর একটা কালার আনবার জন্য একটা ক্যারামেল বানিয়ে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ জল। এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না একটা কালার আসে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন এর মধ্যে দুধটাকে দিয়ে দেব। এখানে একসাথে সমস্ত দুধটা দেব না, তাতে উপচে পড়তে পারে। এখন দুধটাকে ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ক্যারামেলের সাথে দুধটা ভালোভাবে মিশে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তবে আমি দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করব না। যখনই দেখবেন 50% ঠান্ডা হয়ে গেছে, তখনই এই 2 চামচ পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দেব। এখন টক দইটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা ভাঁড়ের মধ্যে এটাকে ঢেলে নেব। এখন এটাকে একটা বোলের মধ্যে নিয়ে এর উপরে একটা কাগজ দিয়ে গার্ডারের সাহায্যে মুখটা আটকে দেব। এখন এর উপরে কিচেন টাওয়াল দিয়ে তার উপর একটা প্লেট দিয়ে ভালোভাবে ঢেকে দেব। এটাকে যত গরমের মধ্যে রাখবেন দইটা তত ভালোভাবে জমবে। এখন এটাকে ওভারনাইট রেখে দেব। সারা রাত এভাবে রাখার পর এখন এটাকে খুলে নেব। এখন এটাকে খুলে নেওয়ার পর 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এখন এটাকে খুলে নেব। দেখুন, দইটা খুব সুন্দর জমে গেছে, একদম দোকানের মতো। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।